হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সুন্দরবন ভাই ভাই ভিডিও শুটার চ্যানেলে। তো দেখুন, আমরা আজকে আদা রোপণ করছি। এই যে আদা ছোট ছোট পিলি করে, ছোট ছোট টুকরো করে সেটাকে এই রোপণ করা হচ্ছে। এই যে আমার মা আদা রোপণ করছে। বর্ষার আগে আগে এই আদাটা রোপণ করতে হয়, তাহলে ফলন ভালো হয়। এর উপর থেকে রাসায়নিক সার পড়বে। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। এই যে গোবর সার দেওয়া হচ্ছে। এই গোবর সার দেওয়া হয়ে গেলে আরও একটি রাসায়নিক সার দেওয়া হবে। এই যে সেই রাসায়নিক সার, আমরা যে কাঠ খড় পোড়াই তার যে ছাইটা তৈরি হয়, সেই ছাইটা একটা রাসায়নিক সারে উৎপাদিত হয়, সেটা এখন দেওয়া হচ্ছে। এই রাসায়নিক সারটি দেওয়া হয়ে গেলে এর উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। মাটি দিয়ে ঢাকা হয়ে গেলে তার উপর থেকে বিচুলি দিয়ে ঢেকে দেওয়া হবে। এই যে এবার আমার মা ওই যে ঢেকে দিচ্ছে মাটি দিয়ে ঢাকা হয়ে গেলে তার উপরে বিচুলি দিয়ে ঢেকে দেওয়া হবে। এই আদা রোপণটা বস্তায় করলেও ভালো হয়, তার থেকে আরও ভালো হয় মাটিতে যদি এরকমভাবে করে। তো এই যে বন্ধুরা, ঢেকে দেওয়া হলো মাটি দিয়ে। এরপরে এখানে খড় দিয়ে ঢেকে দেওয়া হবে। লাস্ট বন্ধুরা, এই খড় দেওয়া হচ্ছে, খড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
এই যে সর্বশেষে এবার আমার মা হচ্ছে খড় দিয়ে ঢেকে দিচ্ছে। এরকমভাবে ঢেকে দিলে এতে জল, সূর্যের আলো, বাতাস সব সমান পরিমাণে লাগে। এই আমার মায়ের সঙ্গে আমার মিলন ভাইও আছে, এই দুজনে মিলে এই যে খড় ছড়াচ্ছে। বিচুলি দেওয়ার থেকে এই পল খড় দিলে খুব সুন্দর হয়। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন।